আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, জব স্টাডি স্কুলে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি মিঠু মাহমুদ। আজকের এই ভিডিওটিতে আপনি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার গুরুত্বপূর্ণ 500টি প্রশ্ন জানতে চলেছেন। তবে আপনাকে বলে রাখি, আপনি যদি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে নিজেকে বিবেচিত করতে চান বা নিজেকে যোগ্য ক্যান্ডিডেট হিসেবে প্রমাণ করতে চান, তাহলে আপনাকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো অবশ্যই দেখে যেতে হবে। আমাদের এই পর্বে আমরা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার গুরুত্বপূর্ণ 500টি প্রশ্নের পর্ব আকারে প্রথম 50টি করে প্রশ্ন আপলোড করব এবং প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যাবতীয় বিষয় এই পর্বে আলোচনা করব। তবে সেটি ধারাবাহিকভাবে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং একই সাথে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার একজন সহকারী শিক্ষক হিসেবে নিজেকে যোগ্য প্রমাণ করতে চান, তাহলে আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং এই ভিডিওটির পরবর্তী পর্বগুলো ধারাবাহিকভাবে দেখবেন। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথম প্রশ্নটি হলো, কার্যবিরতি এর বাগধারাটির অর্থ কি? কার্যবিরতি বাগধারাটির অর্থ হলো হাত গুটানো। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হতে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল কত হবে? আমরা জানি 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 4টি নয় এবং 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 100। 9999 থেকে 100 বাদ দিলে সংখ্যাটি হবে 9899। 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্নিহিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? এটি সঠিক উত্তর হলো 98 বর্গ সেন্টিমিটার। পানিতে কোনো রাসায়নিক উপাদানের আধিক্য থাকলে সেগুলো ফসফেট এবং নাইট্রোজেন। আমার ঘরের চাবি পরের হাতে গানটির রচয়িতাকে। আমার ঘরের চাবি পরের হাতে এই গানটির রচয়িতা লালন শাহ। একটি ট্রেন 72 কিলোমিটার গতিতে একটি সেতু 1 মিনিটে পার হলো। ট্রেনের দৈর্ঘ্য 700 মিটার হলে এর প্রস্থ বা দৈর্ঘ্য কত মিটার? এটি হলো 500 মিটার। তো আপনাদের বলে রাখি, এইসব অঙ্ক খুব সহজ, আপনারা একটু চেষ্টা করলে পারবেন। তারপরে যদি আপনারা না পেরে থাকেন তাহলে আমাদের নক দিবেন, আমরা চেষ্টা করবো আপনাকে সেই সমস্ত গণিত প্রশ্নের সমাধান দিয়ে দেওয়ার। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে 3, 5, 6 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ 1 থাকবে, অর্থাৎ 3, 5, 6 এর লসাগু হলো 30। এখান থেকে প্রতি ক্ষেত্রে যদি 1 অবশিষ্ট থাকে তাহলে তার সাথে 1 যোগ করে সঠিক উত্তরটি হবে 31। অনির্বচনীয় শব্দটির অর্থ কি? অনির্বচনীয় শব্দটির অর্থ হলো বর্ণাতীত। অনুগমন শব্দের ব্যাস বাক্য নিচের কোনটি? অনুগমন শব্দের ব্যাস বাক্য হলো গমনের পশ্চাৎ। To break the ice means to start a conversation, মানে কোনো বরফ ভেঙে ফেলা বা মাঝখানে বাধা বিপত্তি দূর করে ফেলা। আপনি কারোর সাথে কথা বলতে পারেন যে কোনো কারণবশত, মনোমালিন্য বা কোনো রাগ অভিমান থাকলে আপনি আগে গিয়ে কথা বলবেন, তার মানে দাঁড়ায় এটাকে ইংরেজিতে বলা হয় টু ব্রেক দ্য আইস, অর্থাৎ মাঝখানে যে দেয়াল রয়েছে সেটি আপনি ভেঙে ফেলছেন। সুতরাং এর সঠিক উত্তর হলো টু স্টার্ট এ কনভারসেশন। মেধাবী শব্দের প্রকৃতি প্রত্যয় নিচের কোনটি? মেধাবী শব্দের প্রকৃতি প্রত্যয় হলো মেধা যোগ বিন। অনার্বচনে প্রাধান্য পেয়েছে কোনটি? অনার্বচনে প্রাধান্য পেয়েছে সবসময় কৃষি সংক্রান্ত বিষয়গুলো। দুটি সংখ্যার অনুপাত 5:8, উভয়ের সাথে 2 যোগ করলে অনুপাতটি 2:3 হয়। সংখ্যা দুটি কত কত? সংখ্যা দুটি হলো 10 এবং 16 এবং 2 এর সাথে যদি উভয় সংখ্যার সাথে যদি 2 যোগ করেন তাহলে হবে 12 এবং 18, যা অনুপাত অনুযায়ী 2 এবং 3। ব্যবহারকারীর সংখ্যা বিবেচনায় বাংলা ভাষা বিশ্বের কততম অবস্থান দখল করে রেখেছে? ব্যবহারকারীর সংখ্যা অনুযায়ী বাংলা ভাষা বিশ্বের 6ষ্ঠ বৃহত্তম ভাষা। The correct spelling is assignment, ASSIGNMENT, সঠিক উত্তর 1 নাম্বার।
কল কল রবে নদী বইছে, এখানে কল কল কোন অব্যয়, কল কল এক প্রকার অনুপর অব্যয়। অনুপর অব্যয় মূলত প্রাকৃতিক যে বিভিন্ন শব্দ রয়েছে সেগুলোকে কেন্দ্র করে, যেমন ঝিমঝিম বৃষ্টি, ঘেউ ঘেউ ডাক ইত্যাদি। রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙ্গাবায়। এই কবিতার চরণে কবি কোন রূপসার কথা বলেছেন? তিনি বলেছেন মূলত রূপসা নদীর কথা। এরপরের প্রশ্ন, x plus y equal to f এবং x minus y equal to x y এর মান কত? এখানে যদি আমরা x এর মান 7 ধরি, y এর মান 5 ধরি, 7 5 12 এবং এখান থেকে যদি বিয়োগ করি তাহলে হবে 2, অর্থাৎ xy এর মান কত? xy গুণ করলে 5 7 35, এটি হলো সঠিক উত্তর। কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে? এখানে ত্রিভুজ বানানটি শুদ্ধ বানানে লেখা হয়েছে। আবাহন শব্দের বিপরীত কোনটি? আবাহন শব্দের বিপরীত শব্দ হলো বিসর্জন, আর সঠিক সমার্থক শব্দ হলো কোনো কিছু গ্রহণ করা। নিচের কোনটি বিদেশি শব্দ? বিদেশি শব্দ এখানে রয়েছে কলম, কারণ এটি একটি আরবি শব্দ। প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল কত? প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল হলো 100। কোন অঞ্চলের ঘূর্ণিঝড়কে হ্যারিকেন নামে অভিহিত করা হয়? এটি মূলত আমেরিকার যে ঘূর্ণিঝড় সেটিকে হ্যারিকেন নামে অভিহিত করা হয়। জাতিসংঘ ঘোষিত বিশ্ব অটিস্টিক সচেতনতা দিবস কোনটি বা কবে? এটি মূলত 2 এপ্রিল। আগমনী স্কুল ইজ ওয়ান অফ দ্য বেস্ট স্কুলস ইন দ্য সিটি। এখানে ওয়ান অফ দ্য থাকলে পরবর্তী যদি কোনো শব্দ থাকে সেটি হবে প্লুরাল নাম্বার, সেক্ষেত্রে স্কুলস এখানে প্লুরাল নাম্বার, তাই সঠিক উত্তর স্কুলস। কত তারিখে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়? এটি মূলত 23 ফেব্রুয়ারি 1969 সাল। তবে এরকম প্রশ্ন বর্তমান সময়ের পরীক্ষাগুলিতে আর আসবে না, কারণ জুলাই আন্দোলনের পরে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, সেই সাথে তার সমস্ত বিষয়গুলো পতন ঘটেছে। এখন আর নতুন করে বিভিন্ন চাকরি পরীক্ষা এগুলো আসার কোনো সম্ভাবনা নেই, তাই চেষ্টা করবেন এরকম প্রশ্ন স্কিপ করে দেওয়ার। The principal will dash the answer script. এখানে the principal will look over the answer script, অর্থাৎ প্রিন্সিপাল যে প্রশ্নোত্তর পর্বটি রয়েছে, প্রশ্নের যে খাতাটি রয়েছে সেটি পর্যবেক্ষণ করছেন, সেটি বুঝিয়েছে। বিশিষ্ট মুন্সি আব্দুর রউফের সমাধিস্থল কোথায়? বিশিষ্ট মুন্সি আব্দুর রউফের সমাধিস্থল চট্টগ্রামের রাঙ্গামাটি জেলায়। বুদ্ধাঙ্ক আইকিউ এর পরিমাপ অনুযায়ী প্রতিভাবানদের বুদ্ধাঙ্ক আসলে কিভাবে মাপা হয়? এখানে বুদ্ধাঙ্ক মাপা হয় আইকিউ 130+, অর্থাৎ আইকিউ 130 এর উপরে যদি থাকে তাহলে তাকে প্রতিভান বলা হয়ে থাকে। অহরহের সন্ধি বিচ্ছেদ কোনটি? এটির সন্ধি বিচ্ছেদ হলো অহযোগ অহ, অর্থাৎ এটি একটি বিসর্গ সন্ধি, তাই এখানে মাঝখানে বিসর্গ থাকবে। I look forward to dash hearing from you soon. I look forward to hearing from you soon. এই look forward to এরকম শব্দ থাকলে এরপর যদিও টু রয়েছে তারপরেও এখানে কোনো ভার্ব বসলে সেখানে ভার্বের সাথে আইএনজি থাকবে, সেজন্য এখানে হেয়ার এর সাথে আইএনজি যুক্ত হয়েছে। তাই সঠিক উত্তর I look forward to hearing from you soon. I water the plants. এখানে আমি গাছে পানি দেই, এখানে পানি দেওয়াটি একটি ভার্ব বা কাজ, তাই সঠিক উত্তর হলো ভার্ব। আর ইউ ডুইং এনিথিং স্পেশাল এট দ্য উইকেন্ড? মানে এই সপ্তাহে আপনি কি বিশেষ কিছু করতে যাচ্ছেন, এটি বোঝানো হচ্ছে। আর যখন কোনো কিছু বোঝায় বিশেষ কিছু তখন এখানে সময় বোঝাতে অ্যাট বসে। 8 11 17 29 53 এর পরবর্তী সংখ্যাটি হলো 101। একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল 1 হেক্টর হলে বাগানটির পরিসীমা আসলে কত? এটির পরিসীমা মূলত 400 মিটার। ওয়ান্স ইন এ ব্লু মুন মানে হলো খুব কম দেখা যায় বা দেখা যায় না বললেই বোঝায়, আমি জিনিসকে বোঝায়, অর্থাৎ নীল রঙের চাঁদ এটা আসলে কখনো দেখা যায় না, সেজন্য বলা হয় ভেরি রেয়ারলি, মানে যাকে দেখা না যায় এমনটা বললেই হয়, সেরকম বোঝাতে ভেরি রেয়ারলি বা ওয়ান্স ইন এ ব্লু মুন বোঝানো হয়। মাতৃভাষায় যার ভক্তি নাই সে মানুষ নহে, অর্থাৎ মাতৃভাষায় যার ভক্তি নাই সে মানুষ নয়, এই উক্তিটি কে বলেছেন?
এই উক্তিটি করেছেন মীর মোশাররফ হোসেন। বিমস্টেকের সদর দপ্তর কোথায়? বিমস্টেকের সদর দপ্তর ঢাকায়, এটি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে অবস্থিত। টর্নেডো শব্দটি এসেছে কোথা থেকে? টর্নেডো শব্দটি এসেছে টর্নাডা এই শব্দটি থেকে। একজন চাকরিজীবীর বেতন 15% বৃদ্ধি পেয়ে ৫,৭৫০ টাকা হলে এর পুরো বেতন কত? এখানে আপনি অঙ্কটি করবেন x প্লাস x এর 15%। এভাবে আপনি যদি করেন তাহলে সঠিক উত্তরটি বের হবে ৫,০০০, অর্থাৎ এই ৫,০০০ এর 15% হলো ৭৫০ টাকা। এটি বোঝানো হয়েছে। রহিম একটি পরীক্ষায় ইংরেজি ও গণিতে মোট ১৮০ নম্বর পেয়েছে। ইংরেজি অপেক্ষা গণিতে 14 নম্বর বেশি পেয়েছে। অর্থাৎ এই 14 নম্বর যদি আপনি বাদ দেন, বাদ দিয়ে যে সংখ্যাটি রয়েছে সেটি যদি আপনি ভাগ দেন, ভাগ দিলে আপনি আসলে এভারেজ পেয়ে যাবেন এবং তার সাথে 14 যোগ করলে আপনি সঠিক পেয়ে যাবেন। যেহেতু আপনার এখানে 63 সঠিক উত্তর এবং 63 থেকে 14 যোগ করলে সঠিক উত্তরটি হয় 87, তাই এখানে 87টি সঠিক উত্তর। He came to Dhaka with a view to dash a new place. এখানে বোঝানো হয়েছে he came to Dhaka with a view to visiting। এই with a view to move forward to এরপরে সবসময় ভার্বের সাথে ing যুক্ত হয়। এখানে was এর সাথে ing নাই, visiting এর সাথে visit ing নাই, look এর সাথে ing নাই, সুতরাং একটি রয়েছে visiting, এটি আসলে সঠিক উত্তর। 4 থেকে 84 পর্যন্ত 4 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোকে ছোট থেকে বড় হিসেবে সাজালে অষ্টম সংখ্যাটি কত? অর্থাৎ 4 থেকে 84 পর্যন্ত 4 দ্বারা বিভাজ্য সংখ্যা রয়েছে 4, 8, 12, 16, 20 এরকম সংখ্যা আপনি ক্রমান্বয়ে এইভাবে সাজাবেন এবং এইভাবে অষ্টম যে সংখ্যাটি রয়েছে সেটি বের করবেন। দেখবেন যে সেই সংখ্যাটি আসলে 32, অর্থাৎ 4 আসলে 32 অষ্টম পদ। Which of the following is the correct sentence? সঠিক উত্তরটি আসলে কোনটি বা সঠিক যে বাক্য সেটি কোনটি? He has said which is right. What has he said is right. What he has said is right. এটি আসলে সঠিক উত্তর। What he has said is right. এটি মূলত one kind of embedded question. এরপরে leave no stone unturned, অর্থাৎ চেষ্টার কোনো কমতি না রাখা। যতগুলো উপায় রয়েছে সবগুলো প্র্যাকটিস করা। এখানে try every possible means এটি আসলে সঠিক উত্তর। এরপর x greater than y and z smaller than 0 হলে নিচে কোনটি সত্য? অর্থাৎ x এর মান এবং y এর মান 0 এর চেয়ে যদি ছোট হয় x z এর মান, তাহলে আপনি এখানে দেখবেন যে xz বড় এবং yz, দেখবেন যে xz ছোট এবং yz বড়। Choose the correct spelling. সঠিক উচ্চারণটি কোনটি? ACHIEVEMENT, অ্যাচিভমেন্ট। এক্ষেত্রে সঠিক উত্তরটি হলো অ্যাচিভমেন্ট। রিমুভ শব্দটির নাউন কোনটি? রিমুভ শব্দটির নাউন হলো রিমুভাল। এরপর নিচে কোন গুচ্ছটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার 10টি উদ্যোগের অন্তর্ভুক্ত? এটি আসলে আশ্রয়ন এবং শিক্ষা সহায়তার একটি। যেহেতু আগেই বলেছি আওয়ামী সরকারের পতন হয়েছে, তাই তাকে সংক্রান্ত কোনো প্রশ্ন বা তার বাবাকে সংক্রান্ত কোনো প্রশ্ন বর্তমান পরীক্ষায় আসার সম্ভাবনা 0%। তাই চেষ্টা করেন এগুলো স্কিপ করা। ইফ আই ড্যাশ ইউ আই উড হ্যাভ ডান দিস, এটা আসলে কন্ডিশনাল সেন্টেন্স। এই ক্ষেত্রে আই উড হ্যাভ ডান দিস এখানে থার্ড কন্ডিশনাল। যেহেতু থার্ড কন্ডিশনাল এখানে আর হবে আই এম আর ইউ, আই এর সবসময় আর হয়। ইফ আই আর ইউ আই উড নট হ্যাভ ডান দিস, এটি আসলে যদি আমি তোমার জায়গায় থাকতাম আমি এরকম কাজ করতাম না। ডিয়ার ভিউয়ার্স, এই ছিল গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন। 500টি গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে আমরা দ্বিতীয় পর্বে 51 থেকে 100 পর্যন্ত গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। আশা করছি আপনার এই প্রথম 50টি প্রশ্ন খুব ভালো লেগেছে এবং সঠিকভাবে উত্তর করতে পেরেছেন অনেকগুলো, এবং আপনি এখান থেকে অনেক কিছু জানতে পেরেছেন। যদি ভিডিওটি দেখে একটু উপকৃত হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটি ফলো করবেন। পাশাপাশি অন্যকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।